অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল এবং তার পিএস শামসুদ্দিন মাসুম এর দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনার অনুসন্ধান বরাবর একটি আবেদন করেছি। একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। অক্টোবর 2024 থেকে এপ্রিল 2025 পর্যন্ত 8 মাসে 282 জন সাব রেজিস্ট্রার নিয়ম বহির্ভূতভাবে বদলি করে শতাধিক কোটি টাকা ঘুষ বাণিজ্য করেছে এবং কখনো কখনো এমন হয়েছে 3 মাসের মাথায়, এমনকি 3 দিনের মাথায়ও এ গ্রেডেরটা সি গ্রেডে, বি গ্রেডের সি গ্রেড অথবা সি গ্রেডের যে সাব রেজিস্ট্রার তাদেরকে এ গ্রেডে, অর্থাৎ কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। এছাড়াও এই শামসুদ্দিন মাসুমের দুর্নীতি তত্ত্বাবধায়ক সরকারের সময় ছড়িয়ে পড়ছে। এটা ওপেন সিক্রেট, সবাই জানে যে কোথায় কোথায় সে দুর্নীতি করেছে। আমরা বিশ্বাস করতে চাই আসিফ নজরুল সাহেব এই দুর্নীতির সাথে যুক্ত নয়, কিন্তু যেহেতু পত্রিকায় লিড নিউজ হয়েছে, আমার এই আজকে আবেদনের ভিত্তি হলো এই পত্রিকার লিড নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, লিড নিউজ। এই লিড নিউজে যেহেতু তার নাম আসছে, আমি আশা করব উনি একজন শিক্ষক মানুষ, উনি এই অনুসন্ধান ফেস করে উনি জাতির সামনে দেখাবেন উনি কোনো দুর্নীতি করেননি। এবং তার এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় 2001 সালের যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসছিল, সেই সময় একজন বিচারক একজন অ্যাডভাইজার ছিলেন। সেই বিচারকের জামাই এবং ছেলে এক রাত্রে 100 সাব রেজিস্ট্রার পোস্টিং করে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে 100 কোটি টাকার দুর্নীতি করেছিল। সেইটা সেই সময় তদন্ত আসছিল। যে পরিবর্তনের আকাঙ্ক্ষায় 5 আগস্ট সংগঠিত হয়েছে, একজন তত্ত্বাবধায়ক সরকারের অ্যাডভাইজারের বিরুদ্ধে যদি এই অভিযোগ আসে, এটা জনস্বার্থে, দেশের স্বার্থে এটা অবশ্যই অনুসন্ধানের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। সেই জন্য আমরা আজকে এই আবেদনটা করেছি। আশা করি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং নতুন কমিশন যখন আসবে, তারা অতি গুরুত্বের সাথে এই বিষয়টি অনুসন্ধান করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।